funny. এর মধ্যে কয়েক বছর পরে এরা এসছে লাহোর থেকে, মেইন ইন্ডাস্ট্রি তো লাহোরে পাকিস্তানের, তো প্রডিউসার, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর ওরা এসছে, এসে খুঁজছে, বলে আমরা লাহোরে পাইনি, তো খুঁজতে খুঁজতে ওরা রেডিও স্টেশনে গেছে। আচ্ছা, তখন ওরা বলল যে একটা মেয়ে এখানে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে ও তো ফার্স্ট হয়েছিল, গায়ে ভালো, তোমরা চেষ্টা করতে পারো, তবে দিবে কিনা জানি না গাইতে। আচ্ছা, রেডিও স্টেশন থেকে বলেছে? হ্যাঁ। আচ্ছা, তো আব্বার অফিসের নাম্বার দিয়ে দিয়েছে, ওরা ফোন করেছে। ফোন করার পরে তো প্রথমেই তো আব্বা হচ্ছে ফিল্মে অসম্ভব, আমার মেয়ে ফিল্মে গাইবে না। তখন একটা অন্যরকম ইয়ে ছিল না, যে ফিল্মে যারা গান করে বা অ্যাক্টিং করে বা ফিল্মের সাথে জড়িত যারা, তারা একদমই ভালো না, সব খারাপ লোক। তো সেই হিসেবে তখন বললো যে না না না, আসলে আর আমার আব্বার সাইডে তো একটু কনজারভেটিভ বেশি ছিল। আচ্ছা, বাড়িতে এসে মাকে বলল যে এরকম একজন ফোন করেছিল, এক প্রডিউসার, সে একটু শুনতে চায় রুনাকে। কি ব্যাপারে? বলে যে এরকম একটা ছবির গানে। মা আবার খুব একটু এইসব ব্যাপারে ঝোঁক ছিল। হ্যাঁ, মা নিজেও মা গান গাইতেন। মা বলল তাহলে কি? বলে না না না, কিভাবে ছবিতে গাইবে, আমাদের মেয়ে বাসায় বাড়িতে শিখছে, সেটা একরকম, কিন্তু এরকম প্রফেশনালি গান করবে, এটা তো আসলে কেমন হবে। মা বললো আসুক, ওরা শুনুক, দেখি। আচ্ছা, হ্যাঁ, আমি তো ভিতর থেকে শুনছি আর ইস, ভাবছি যে একটা স্বপ্ন তো ছিল না, সবসময় গান শুনতাম সবার, ভাবতাম যে আমি যদি এরকম গাইতে পারতাম, আমারও নাম বলতো, রেডিওতে অ্যানাউন্স করতো। তখন তো রেডিও ছিল, টিভিও ছিল না, তো খুব একটা মানে একটা ইচ্ছে ছিল ভেতরে, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। তো শুনছি আর ভাবছি যে যদি এটা হয়ে যায়, একটা গান অন্তত গাই, ছবিতে বিরাট একটা ব্যাপার হবে। তো এনিওয়ে, তারপরে ওরা বাড়িতে এলো, এসে মিউজিক ডিরেক্টরের সাথে উনি এসে বললো গাও। তো গাইলাম, পরে বলল যে ওর ভয়েস কোয়ালিটি খুব ভালো, কিন্তু ফিল্মের তো টেকনিক একদম বাঙালি নন, মানে যে পরিচালক, না না, ওরা সব লাহোরের পাঞ্জাবি। হ্যাঁ। তো এটা করাচি, আমরা তো করাচিতে থাকতাম, ওরা করাচিতে এসেছিল। तो बोल लो जे वॉइस क्वालिटी इज़ वेरी गुड, बहुत अच्छा है, लेकिन फिल्म में गाने के लिए तो टेक्निक अलग है बिल्कुल, तो वो हम आप उनको ट्रेनिंग देंगे कि वो वॉइस थ्रो कैसे करना है, क्या करना है। अच्छा, ठीक है, ठीक है। তো আগে তো রাজি হোক, তারপরে না বাকি কথা। তারপরে আব্বা বলল আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি। তখন মনে হলো একটু আশার প্রদীপ জ্বলে উঠল, হতেও পারে। এনিওয়ে, তারপর ওরা চলে গেল। পরে মা বলল যে করুক না, একটা গান করলে অসুবিধা কি। আচ্ছা, হ্যাঁ, একটা গান করুক, তারপরে আর গাইলো না। হ্যাঁ, দেখি না, হয়তো বা একটা গানেই শেষ হয়ে যাবে, আর ওরকম চাহিদা থাকবে না। তো যাকে তারপরে শুরু হলো, 1 মাস ভদ্রলোক আমাকে ট্রেন করলো একদম। আর তখন তো আবার স্কুলও যাচ্ছি, তো সব মিলিয়ে মানে যে খুব প্রেশার ছিল। আর পরের দিকে মনে হতো যে এখন এই যে গান করছি, সকালে একবার আসে, স্কুল যাওয়ার আগে 1 ঘন্টা ট্রেনিং হয়, স্কুল থেকে আসার পরে হোমওয়ার্ক শেষ করে আবার ট্রেনিং, খেলার সময়টা গেল। তখন মনে হতো না, খুব একটা ভালো ডিসিশন হয় নাই। এনিওয়ে, প্রথম গান তখন তো তুমি জানো যে একদম মানে ফুল রিহার্সাল হতো, অনেক দিন ধরে আর্টিস্টকে রিহার্সাল করাতো, পুরোটা গানটা একবারে গাইতে হতো, মিউজিশিয়ানের সঙ্গে 2 দিন রিহার্সাল হয়। তো যার ফলে হলো কি, যখন মাইকের সামনে দাঁড়ালাম তখন মনে হলো যে খুব ইজি, হ্যাঁ আমি তো জানি, অলরেডি গলায় বসে গেছে গানটা গাইতে গাইতে গাইতে। তো এত ছোট মেয়ে প্রথম গাচ্ছে, বিরাট একটা মানে হইচই হয়ে গেল, সবাই দেখতে এসছে, ফিল্মের যত তখনকার নাম করা লোকজন, হ্যাঁ মানুষ দেখতে এসেছেন। তো কি মেয়ে কোত্থেকে এসছে, মানে অলরেডি একটু ওরা হয়তো বলেছে, প্রচার করেছে। তারপর গান টান হয়ে গেল। এর পরের গানটা আমি আমার অফার এসছে হিরোইনের লিপে যাবে। আচ্ছা, তখন আমার মা বলছে কতদিন পরে? ওই
সপ্তাহখানিক পরেই হতো। আচ্ছা। তো মা বলছে যে ও তো কিছুই বোঝে না, শি ইজ নট ইভেন 12 ইয়েট, তো এখন কি রোমান্টিক ফিলিং আর কি ইমোশন। তো এনিওয়ে বললো যে এই গানটা। এখন আমাকে বুঝিয়েছে ডিরেক্টর যে খুব স্যাড মেয়েটা, মানে কি করবে বুঝতে পারছে না, খুব সিচুয়েশন বুঝিয়ে টুঝিয়ে দিয়েছে। তো আমি খুব বাড়ির থেকে রেডি হয়ে স্যাড হয়ে গেছি, একদম খুব স্যাড হয়ে গেছি। না গিয়ে মানে যখন মাইকে গাইছি বরনা ভি নাহি আসা, এরকম একটা, ওর মাঝখানে বলছে একটু হেঁচকি টেচকি দিতে কান্নার। হ্যাঁ, তো করতে গিয়ে এত আমি ইমোশনাল হয়ে গেছি যে আমি মানে রীতিমতন কান্না আমার। হ্যাঁ চালু একদম কেঁদেই যাচ্ছি, রেকর্ডিং বন্ধ, আরে কাট কাট কাট, क्या हुआ बेबी, তখন সব বেবি ডাক, क्या हुआ बेबी, अरे नहीं ऐसे गाया नहीं जाएगा, मैं बहुत सैड हूँ। তারপরে আর তো কান্না থামে না কিছুতেই। তখন মিউজিক ডিরেক্টর বলছে ও কিন্তু অনেক বড় আর্টিস্ট হবে, যে ফিল করছে জিনিসটা এখন থেকে, ভেতরে যে ফিলিংটা ইমোশনটা আসছে, শি ইজ ক্রাইং, তার মানে ওর ভেতরে অনেক কিছু আছে। তখন আর কি অনেক কি আছে জানি না, আমার খালি তখন হাউমাউ করে কাঁদছি। তারপরে তো দেখি চকলেট নিয়ে আসছে, কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছে, অনেক ইয়েটে করছে আর কি। তো যাকে তারপরে হলো ফাইনালি রেকর্ডিং, তো ভালোই হয়েছে গানটা। পরে ইমোশনটা খুব বেশি ইয়ে ছিল। এখন যখন তুমি প্রতিযোগিতায় জাজ করতে বসো, তুমি কি নিজের সেই ছোটবেলাটা মনে করে তাদের বেশি বেশি নম্বর দাও? না, আমি সেটা করি না, আমি ওদের যোগ্যতা দেখেই মার্কস দেই। কি দেখ মানে অ্যাকচুয়ালি কিভাবে ট্যালেন্ট হান্ট করা যায় রুনাদি, কি মানে কি এ গাইবে ক্রাইটেরিয়া কি? হ্যাঁ মানে না, আমি ক্রাইটেরিয়া বলছি না, মানে চ্যানেল থেকে ঠিক করে দেওয়া ক্রাইটেরিয়াটা না, আমার কাছ থেকে তুমি না, মানে আমার তুমি একজন মিউজিক্যাল এক্সপোনেন্ট হিসেবে তুমি কি 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 দিয়ে দেখো তাকে? ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, এটা খুব কাউন্ট করে কিন্তু, স্পেশালি ইফ ইউ আর পারফর্মিং অন স্টেজ। কিন্তু মানে এটা কি সে তো প্লেব্যাক সিঙ্গার হতে পারে? হ্যাঁ, প্লেব্যাক হলেও এখন এত বেশি ইয়ে হয়ে গেছে যে, আর আমি বেসিক্যালি নিজের পারফর্মার বলি, স্টেজ পারফর্মার বলি, তোমার বোধহয় ওটা মনে হয় যে প্রথম স্টেজে ঢুকলেই, প্রথম এন্ট্রি নিলেই মানুষ গান শোনার আগে আগে দেখে কি পরে আছো, কি গয়না পরেছো, কি শাড়ি পরেছো, চুলটা কেমন হয়েছে, হ্যাঁ এগুলো সব। আর মানে মোস্ট ইম্পর্টেন্টলি সুর ভালো থাকতে হবে। আচ্ছা, সুর ভালো থাকতে হবে, এটা কি চেনা গান দিয়ে বোঝা যায় সব সময়? চেনা গান ছাড়া তো ওদের নিজের মৌলিক গান তো তুমি যদি মানে যেমন তুমি মানে একজন গায়িকা যদি তাকে একটা সুর লাগাতে বলে, সে লাগাতে পারছে কিনা, এটা কি টেস্ট নয়? একটা চেনা গান তো অনেকবার রপ্ত করে আমি সুরটা তুলে নিলাম, কিন্তু আমি তার এমনিতে সে আনাড়ি ভাবে একটা সা লাগাতে পারে কিনা, এটা কি কখনো পরীক্ষা করা হয় না, নাকি এটা পরীক্ষা করার প্রয়োজন নেই? আমাদের দেখো তোমরা জাজরা চ্যানেল আয়ের যেটা করেছিস সেরা কণ্ঠে, এখানে একটা গোটা এপিসোডই ছিল ওরা মৌলিক গান গেয়েছে, নতুন করে ওদের জন্য তৈরি করা হয়েছে গানগুলো, সেগুলো তুলে এসে গেয়েছে, নতুন গান তুলে এসে ওরা গিয়েছে। ওকে, তো তাতে উই কুড আন্ডারস্ট্যান্ড যে ওরা ওদের কোন অন্য রেফারেন্স ছাড়া গাইছে, কোন গান তোলার ক্ষমতাটা কত বেশি, নতুন একদমই নতুন, এই গানটা কখনোই তারা শোনেনি, এই গানটা তোলার ক্ষমতা কতটা এবং গাওয়ার ক্ষমতা কতটা। তো এটা একটা ভালো একটা আইডিয়া হয়ে যায় যে এই ছেলে বা এই মেয়ে তার কতটুকু ক্যাপাসিটি বা কেপেবিলিটি আছে, যে এই গান, নতুন একটা গানকে সে তুলে গাইছে, সুরে গাইছে, কাজগুলো ঠিক লাগছে, অনেক দিন ধরে শোনেনি কিছু, এই গানটা তার জন্য বানানো হলো এবং সে এবার সেটা শিখলো। আমি অন্তত অতটা স্ট্রিক্টলি জাজ করি না, এই কারণে যে এখন একটা ছেলে মান্নাদার একটা গান গাইছে, তো অবভিয়াসলি হি ক্যানট সিং ইট লাইক মান্নাদা, অনেক সময় দেখি অনেকে বলে তুমি ওনার গানটা করছো, লতাজির গান করছো, আশাজির করছো, মান্নাদার করছো, ওরকম হয় নাই। তা আমি বলি যে ওরকম যদি হতোই তাহলে তো সেই মান্নাদা বা সেই তো লতাজি বা আশাদি হয়ে যেত, তাহলে তো নিজের মানে তাহলে তো আর ও এত কষ্ট করতো না। তো এই স্টেটমেন্টটা আমার কাছে একটু অড লাগে যখন কোনো জাজ এই কথাটা বলে যে তুমি ওই রকম গাইতে পারোনি। অবভিয়াসলি এখন আমার নিজের মতো করে ভালো হয়েছে কিনা, হ্যাঁ ও এখন কতটা ওটা গাইতে পেরেছে, কতটা ভালো, কতটা
মানে যেতে পেরেছে। আর হয় কি প্রত্যেকটা আর্টিস্টের প্রত্যেকটা সিঙ্গারের একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন থাকে। হ্যাঁ, এখন তুমি আমার একটা গান গাইলে তুমি তোমার মতন করেই গাইবে, বাট তুমি চেষ্টা করবে যে মেন যে সুরটা আছে ওটাকে ফলো করতে ঠিক রেখে তারপর তুমি হয়তো কিছু অ্যাডও করতে পারো। কিন্তু হয় কি অত স্ট্রিক্টলি যদি আমরা এখন করি যে তুমি লতাজির গানটা গাইলে কিন্তু ওরকম হয়নি, এটা হবে না, কোনোভাবেই হবে না। কিন্তু জাজদের কি সব গান মুখস্থ থাকে? তারাই বা বোঝেন কি করে কোত্থেকে একটুখানি ডিপার্চার হলো, সুরটা কম লাগছে কিনা, কম লাগছে কিনা, কিন্তু এক্স্যাক্টলি লতাজি যে কাজটা করেছেন সেই কাজটা হয়তো সে করলো না, পারছে না হয়তো, বা লতাজি কি কাজ করেছেন সেটা সবাই জানে, জাজরা জানেন মোটামুটি, জানেন না, মোটেই জানেন না, তুমি এখন ঢাকছো তাদের। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।